ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি বানিয়ে এমন বিপদে পড়বো, যদি আগে জানতাম তাহলে একদমই বানাতাম না। মাছ আনলে মাছ তো খাওয়া হয়ে যায়, অনেক সময় মাছের মাথাটা আর খাওয়া হয় না। বিভিন্ন সময় মুড়িঘণ্ট, হাবিজাবি অনেক রেসিপি করে থাকি, তবে আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি করছি, যে রেসিপিটি হয়তোবা অনেকের কাছে নতুন হতে পারে, আমার কাছেও নতুন। এই রেসিপিটি আমি একজনের ভিডিও দেখে বানাচ্ছি। যারা রেসিপি বানায় তারা কেউই কখনো বলে না আমার রেসিপি দেখে আপনি বানাতে পারবেন না। দেখে অনেকটা লোভনীয় মনে হয়েছে আমার কাছে রেসিপিটি, তাই আমি শেয়ার করছি। আর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন রেসিপিটি কেমন ছিল আর কেন আমি রেসিপিটি বানিয়ে বিপদে পড়েছি। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, সাইজে মাথাটা বড় ছিল তাই একটা মাথা দিয়েই করছি। যেহেতু প্রথম আমি রেসিপিটি বানাবো তাই আমি বেশি নিয়ে রিস্ক নিতে চাইনি। হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলের মধ্যে এই মাছের মাথাটাকে ছোট ছোট টুকরা করে ভালো করে ভেজে নিচ্ছি। একদম করকরা বা মচমচে যেটা সেটা করে নিতে হবে, না হলে কিন্তু এটা গুঁড়া করতে পারবো না। শিলপাটা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচ সরিষাগুলো ধুয়ে নিয়েছি, এ কারণে ভালো করে গুঁড়া করতে পারিনি। একটু পেস্ট হয়ে গিয়েছে, আধ ভাঙা করে নিয়েছি। এরকম আধ ভাঙা করে নিলেই হবে। তারপরে আমি মাথাগুলো যখন মচমচে করে ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে তুলে সরাসরি ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি। এখনই ব্লেন্ড করা যাবে না, এটা একটু ঠান্ডা হতে হবে। তারপরে আমি যেই কড়াইতে মাছের মাথাটা ভেজেছি সেখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 4টা আস্ত লাল মরিচ। ঝালটা যে যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1.5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিডিয়াম সাইজের 1.5টা দিয়েছি। এগুলোকে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা একটু কম মনে হচ্ছে, যেহেতু আমি ইলিশ মাছের মাথার আচার বানাচ্ছি তাই তেলটা একটু বেশি দিতে হবে। খুব বেশি মশলা এখানে ব্যবহার করছি না। আর যেহেতু মশলাটা আধ ভাঙা ছিল, অর্ধেকটা মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো ব্লেন্ডারে আমার মাছগুলো মিহি হচ্ছিল না, বেশ অনেকক্ষণ ধরে ট্রাই করেছি। শেষে আমি শিলপাটায় বেটে এটা মোটামুটি মিহি করে বেটে নিয়েছি। এরপরে আমি ওই যে পেঁয়াজ, কালো জিরা, মরিচ যেগুলো ভেজে নিয়েছি সেখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথার আচার আমি কখনো খাইনি, এ প্রথমবার ট্রাই করব। আর আপনাদের কার কার কাছে এই রেসিপিটি নতুন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে অর্ধেকটা মশলা রেখেছিলাম আধ ভাঙা করে, সেটা এই পর্যায়ে দিলাম। সামান্য লবণ দিয়ে নিয়েছি, কারণ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আর কষানোর সময় কিন্তু কোনো লবণ দিইনি। এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে, হাই আঁচে দিলে এটা পুড়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি যেহেতু বাটিতে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম, আমার পেঁয়াজগুলো একদম বেশি বেরেস্তা হয়ে গিয়েছে, আরও 2-3 মিনিট কম ভাজলেও হবে। এরপরে আমি ঝাল দিয়েছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ, 1/2 চামচ হলুদ দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যদি আপনি এটা সংরক্ষণ করতে না চান তাহলে আপনি কিন্তু এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে পারবেন আর 2-1 মিনিট ভেজে। কিন্তু আমি ভেবেছিলাম এটা সংরক্ষণ করব, তাই এটাতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আর যেহেতু আমি রেসিপি দেখাচ্ছি আমি সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেখিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর যে রেসিপি আমি দেখেছি সেখানে বলেছে এখানে তেঁতুল চাইলে দেয়া যাবে, তো সে দেয়নি, তাই তার রেসিপি দেখে যেহেতু আমি বানাচ্ছি আমিও তেঁতুলটা দেইনি। তেঁতুল দিলে ইলিশ মাছের সুগন্ধ চলে যাবে সেজন্য। তো আমার এখন যখন মোটামুটি একটু ঠান্ডা হয়েছে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখনও যথেষ্ট গরম আছে, খাওয়া যাবে না। আর দেখেন প্রচুর তেল টানে এই রেসিপিতে, তেলগুলো একদম ভিতরে চুপসে গিয়েছে। তো এটা বানিয়ে আমি এমন বিপদে পড়েছি, সংরক্ষণ করার জন্য ভিনেগার দিয়েছি কিন্তু এটা এক বেলাতে শেষ হয়ে গিয়েছে। যাদের গ্যাস্ট্রিকের অনেক সমস্যা আছে তাদেরকে আমি শেষ পর্যায়ে বলে দিচ্ছি, তারা কিন্তু এটা খাবেন না। যদিও খান 1 চা চামচের মতো খেতে পারেন, এর বেশি একদমই খাবেন না, কারণ এটা গ্যাস্ট্রিকের জন্য খুবই ক্ষতিকর। আর এটা আমি খেয়েই বুঝতে পেরেছি, যেহেতু আমাকে 2 বেলা গ্যাসের ওষুধ খেতে হয়, আমার কিন্তু খুব মজা যেমন লেগেছে ক্ষতিও তেমন হয়েছে। যাই হোক, শুধু রেসিপি স্বাদের জন্য আমরা খাই না, অনেক সময় সেটা ক্ষতিকর হয়। এই জন্য আমি বলে দিলাম, কেউ খেয়ে কষ্ট পেয়ে আমাকে দোষ দিবেন না।